সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমাকে যারা কমেন্ট করে বলেছেন যে ইমুনা ক্যাপসুলের কার্যকারিতা কী কী, আপনি যদি আপনার এই ভিডিওতে মানে ইমুনার ক্যাপসুলের সম্পূর্ণ বর্ণনা দেন, তাহলে আপনাদের মাধ্যমে আমরা বুঝতে পারবো বা আমি বুঝতে পারবো। এইভাবে কমেন্ট করে আমাকে যারা বলছেন তাদের উদ্দেশ্যে মূলত আমার ভিডিওটা তৈরি করা। আপনারা যেন বা আপনি যেন যারা কমেন্ট করেছেন বা সকলের জন্য আপনারা যেন ভালোভাবে এই ইমুনা ক্যাপসুলটি সম্পর্কে জানতে পারেন, যেন এটার আপনার আর প্রশ্নবোধ আপনার মনে যেন না থাকে। সে কারণে আপনাদের সামনে ইমুনা ক্যাপসুলটা নিয়ে আসছি। চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক। যেমন ইমুনা হচ্ছে একটি ক্যাপসুল যার কোম্পানি তৈরি করেছে স্পুরিনা 450 মিলিগ্রাম। এটি হচ্ছে এলিয়ান ফার্মাসিউটিক্যাল মানে হার্বাল মেডিসিন তৈরি করেছে। এটি একটি মানে হার্বাল মেডিসিন বলা যায়, যেহেতু ওরা হার্বাল ডিভিশনে কাজ করে থাকে। সেক্ষেত্রে এর মূল কার্যকারিতা হচ্ছে যে ইমুনার ক্যাপসুলের মধ্যে রয়েছে সেটা হচ্ছে স্পুরুলিনা 450 মিলিগ্রাম। এটা হচ্ছে মিনারেল, ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ পুষ্টিদায়ক হার্বাল একটি ওষুধ। এটার উপাদান রয়েছে স্পুরুলিনা 450 মিলিগ্রাম পাউডার। এই স্পুরুলিনা 450 মিলিগ্রাম পাউডারের মধ্যে কি কি রয়েছে, যেমন এইটা আপনাদের কি কি কাজ করবে, এটা হচ্ছে মানে কি কারণে আপনারা খাবেন, অবশ্যই এটা আপনাকে জানতে হবে। যেমন এটা হচ্ছে অপুষ্টি, স্থূলতা, সাধারণ দুর্বলতা এবং অকাল বার্ধক্য, ডায়াবেটিস রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, এবং কি গর্ভকালীন মায়েদের ক্ষেত্রে দুর্বলতার ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে থাকে। এবং কি যারা মাতৃদুগ্ধ হ্রাস মানে অর্থাৎ বৃদ্ধি করতে, রক্ত স্বল্পতা, অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেক অ্যান্টিবায়োটিক সেবন করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীর দুর্বল হয়ে গেছে। সে কারণে কিন্তু এই অ্যান্টিবায়োটিক সেবনজনিত দুর্বলতার ক্ষেত্রে আপনারা এই ইমুনা ক্যাপসুলটি খেতে পারবেন। প্রোটিন ও ভিটামিন মিনারেলের ঘাটতি দেখা দিলে আপনারা এটা খেতে পারবেন। চর্মরোগ, চুল পড়া, অতিরিক্ত কোলেস্টেরল অর্থাৎ চর্বি, অ্যালার্জি প্রতিক্রিয়া ও রাতকানা রোগের ইমুনা কিন্তু নির্দেশিত। অতএব আপনারা আমার এই মাধ্যমে যেহেতু জানতে চেয়েছেন, আমি যেগুলা নির্দেশনা আপনাকে দিলাম, এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এই ইমুনা ক্যাপসুলটি খেতে পারবেন। যারা এই ধরনের সমস্যায় রোগে ভুগতেছেন তারা খেতে পারবেন। যারা মনে করতেছেন যে এটি আমি গর্ভকালীন আমি সেবন করতে পারবো কি না, হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, বিশেষ করে তারা নিশ্চিন্তে সেবন করতে পারবেন এই ক্যাপসুলটি। তবে এটি কিভাবে খাবেন, যেমন এটার খাওয়ার বা সেবনবিধির নিয়ম হচ্ছে একটি করে ক্যাপসুল দিনে 2 বার খাবেন, আর এটি প্রয়োজন অনুসারে খাবেন। আর তাছাড়া আপনারা যদি এটি চিকিৎসকের পরামর্শ অনুসারে যদি খেয়ে থাকেন, তাহলে 100% আমি বলবো তাহলে আপনারা সঠিক গাইডলাইন নিয়মে মেনে সেবন করতেছেন। আর সতর্কতা হচ্ছে অবশ্যই শিশুদের নাগালে বাইরে রাখবেন। ধন্যবাদ সকলকে।